আল্লাহর উপর বিশ্বাসটা কেমন রাখতে হবে সেটা একটা হাদিসের মাধ্যমে, একটা ছোট্ট হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহর উপর তাহলে বিশ্বাসটা আমাদের কেমন করে করতে হবে। বুখারীর এক হাদিসে আমি দেখলাম, একদিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর সেদিন রাত্রে কিন্তু বৃষ্টি এসেছিল। বৃষ্টি আসার পরে সেই রাত্রির শেষে ফজরের নামাজ যখন পড়লেন, আল্লাহর নবী এবার সাহাবীদের বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর তরফ থেকে কি ওহী আসছিল, কি কথা পাঠাইছিল? সাহাবীরা তখন বলল, না আমরা তো জানি না, এর ব্যাপারে আল্লাহর রাসূল এবং আল্লাহই সব কিছু জানে। তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে গতকাল যে রাত্রে যে বৃষ্টিটা হয়েছিল, এই বৃষ্টির কারণে আমাদের এই যে নামাজ যে আমরা পড়লাম, এই নামাজিদের মধ্যে কেউ কেউ হয়ে যাবে ইমানদার, কেউ হয়ে যাবে কাফের। এবার সাহাবীরা বলল, কিরকম কথা? এবার আল্লাহর নবী উত্তরটা দিলেন যে অনেকে আছে এখানে যে তারা মনে করবে যে আগামীকাল যে গতকাল যে বৃষ্টিটা হয়েছিল, এই বৃষ্টিটা আল্লাহ পাক আমাদের রহমত দিয়েছিল, এই আল্লাহ পাক রহমত বরকতের জন্য আমাদের এই বৃষ্টিটা এসেছিল, এটা আল্লাহ পাক, এই বৃষ্টিটা আল্লাহ পাক পাঠিয়েছে। এই যে এরা এইভাবে যে বলল, এরা ইমানদার হয়ে গেল। আর এবং কিছু সংখ্যক মানুষ কি বলবে, না না না, এই বৃষ্টিটা অমুক নক্ষত্র গ্রহ এগুলোর জন্য বৃষ্টিটা আসছে, এখানে আল্লাহর কোনো কেরামতি নেই, এখানে আল্লাহ পাক আমাদের বৃষ্টিটা দেয়নি, এখানে এই গ্রহ নক্ষত্রগুলোর জন্য বৃষ্টিটা এসেছিল। এই যে তারা কুফরি করলো, তারা কাফের হয়ে গেল। তাহলে চিন্তা করার বিষয় যে আল্লাহ পাককে আমরা কেমন করে বিশ্বাস করব, কিভাবে একত্ববাদে আমরা বিশ্বাস করব।